হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেশন নলেজ ওয়েবে সবাইকে ওয়েলকাম। আমি আগামী কাল পর্যন্ত 9-এর দাগের অঙ্কটা পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। আজ আমি তোমাদের 9, 10, 11, 12 এই 3টি অঙ্ক দেখিয়ে দেব। তো তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত কিছু অঙ্ক এখান থেকে তোমরা পেয়ে যাবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি যতটা পারবো তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের অঙ্কগুলো। প্রথমেই আমি এখানে 10-এর দাগের অঙ্কটা করে দেখাবো। 10-এর দাগের অঙ্কটা 9-এর দাগেরটা বলেছিল কোনটি সবচেয়ে ছোট হিসেব করি, 10-এর দাগেরটা আছে কোনটি সবথেকে বড় হিসেব করি। তাহলে আমি প্রথমেই সংখ্যাগুলো এখানে 5-এর 2, 7-এর 3 আর আছে এখানে 5-এর 2 গণিত 7-এর 3। তো এইটা প্রথমে 7, 5, 35 করে নিলাম আর এদিকে 3 দুগুণে 6 করে নিলাম। এবার কি করব, এখানে সমান সমান দিয়ে একটা করে দাগ টেনে নিতে হবে, দুটো করে। তারপরে আমি কি করব, 2, 3 এবং 6-এর লসাগু করব। এখানে দেখো 2, 3 এবং 6-এর লসাগু কত হয়, 2 1 2, 3 নামবে 2 3 6, এদিকে হচ্ছে 3 1 3, 3 1 3, তাহলে 2 3 এবং 6-এর লসাগু হলো আমার 6। তো চলো প্রথমে আমি 6গুলো এখানে লিখে নেব। এরপর কি করতে হবে দেখো, 5-এর 2 যেমন আছে লিখে পাশে একটা করে গুণ চিহ্ন দিয়ে দেবো। এইভাবে অঙ্কটা সুবিধার জন্য করা, তোমরা চাইলে একে একেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই 6টা দেখো, যেটা আমার লসাগু 6-এর সঙ্গে 1 গুণ করলে 6 আসে, তো এখানে 1 লিখলে আমাকে এখানেও 1 লিখতে হবে। তারপর 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 আসে, তাই এখানেও 2 লিখলাম। আর 2-এর সঙ্গে 3 গুণ করলে আমার 6 আসে, তাই এখানেও আমাকে 3ই লিখতে হবে। তো এবার আমার কত এলো, 5 3 15, 6 দেখো আমি আগে থেকেই লিখে রেখে দিয়েছি। এখানে 7 দুগুণে 14 আর এটা হচ্ছে 35 একে 35। তো এখানে তোমরা সব থেকে বড় সংখ্যা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এই সংখ্যাটা। তো কখনোই আমরা সবচেয়ে বড় সংখ্যা এইটি লিখব না, আমাদেরকে কি লিখতে হবে, এই সংখ্যাটি লিখতে হবে। তাহলে অতএব সবচেয়ে বড় সংখ্যাটি 5-এর 2 গণিত 7-এর 3। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার দেখে নেওয়া যাক আমাদের 11 অঙ্ক। 11 দাগের অঙ্ক কি বলেছে দেখো, প্রথমে অঙ্কটা একবার দেখিয়ে নিই তোমাদেরকে। বলছি একটি সংখ্যার 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2-3 হয়, সংখ্যাটি কত হবে হিসেব করি। তাহলে প্রথমেই আমাকে এখানে কি করতে হবে, ধরি সংখ্যাটি সমান x। এবার বলেছে কি, ওই সংখ্যাটির, ধরি সংখ্যাটি সমান x বলেছে। এবার বলেছে সংখ্যাটির 4 গুণ, তাহলে আমি এখানে লিখব সংখ্যাটির 4 গুণ সমান কত হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, x গণিত 4 সমান কি হবে, 4x হলো। তারপরে কি বলেছে যে ওই সংখ্যাটির অর্ধেক, তাহলে সংখ্যাটির অর্ধেকটা আগে তারপর বার করতে হবে। সংখ্যাটির অর্ধেক সমান কত, সংখ্যাটি কত, x। এবার এই সংখ্যাটির অর্ধেক মানে তোমরা জানো 1/2,
হলো, তাহলে এখানে আমার গুণ হয়ে যাবে। এবার সংখ্যাটির অর্ধেক বার করতে কী হলো, এক্স এককে এক্স বাই 2, তাহলে এইটা আমার বেরোলো অর্ধেক সংখ্যা, আর এইটা আমার এইটা বেরোলো 4 গুণ সংখ্যাটা, আর এইটা বেরোলো আমার অর্ধেক সংখ্যাটা। এরপর আমি অঙ্ক শুরু করব। তাহলে এখানে প্রথমেই শর্তানুসারে কি আছে অঙ্কটা, 4x প্লাস এক্স বাই 2 সমান সমান 1/2/3। ঠিক আছে, তো চলো এবার শুরু করি। এবার কি করতে হবে, এইটা যোগ করতে হবে। তাহলে এই 2 আমি লিখলাম এর নিচে, তো আমাকে এই সংখ্যাটা দিয়ে ডাইরেক্ট এখানে গুণ করতে হবে। 4 দুগুণে 8, 8x প্লাস এক্স সমান কী করতে হবে, পূর্ণটাকে আমি মূল ভগ্নাংশে নিয়ে যাব। 3 একে 3 আর 2 5, 5-এ 3 হয়ে গেল। তারপর এবার আমাকে যোগটা কমপ্লিট করতে হবে। এখানে দেখো কী করে করব। এটা হচ্ছে আমার 8টা এক্স প্লাস 1টা এক্স সমান কী হবে, 9x বাই 2 সমান এখানে কি আসবে, 5/3। আবার কি করব, বা দিয়ে 9xটা এখানে চলে আসবে। আমরা জানি ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে 9xটা নিয়ে চলে এলাম, 5 গণিত 2টা এখানে নিয়ে চলে এলাম, আর নিচে চলে এলাম 3। এবার কি করব, বা x সমান 5 দুগুণে কত হয় 10 বাই এক্সটা তো এখানে নিয়ে নিলাম, এই 9টা চলে আসবে আমার এখানে। 3 গণিত 9 সমান কি হবে আমার, বা x সমান 10/3 = 27। অতএব কি হলো, এখানে আমার সংখ্যাটি সমান 10/27। খুব সহজ অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তো চলো এবার 12 অঙ্কটা দেখে নেওয়া যাক। 12 অঙ্ক কি বলেছে দেখো, 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 মধ্যে কতবার আছে হিসেব করে দেখি। তো চলো হিসেব করি। প্রথমে ভগ্নাংশটা টুকবো, 1/2 মাইনাস 1/3, ভাগের চিহ্ন দিতে হবে এখানে। তারপর কি আছে 1/2 প্লাস 1/3, এখানে সমান দিয়ে 2 3 6, এদের লসাগু 6 হবে। 2 3-এ 6 হয়, 3টাকে এখানে গুণ করলে 3, 3 দুগুণে 6 হয়, এখানে 2, ভাগের চিহ্ন দিলাম। এখানেও সেম, 2 3-এ 6 হয় 3 প্লাস 3 দুগুণে 6 হয় 2 সমান সমান 3 থেকে 2 বিয়োগ করলে 1/6, ভাগের চিহ্ন দিয়ে 3 আর 2 যোগ করলে 5/6 সমান সমান, তোমরা জানো এখানে 1/6, ভাগ কি হয়, গুণের চিহ্নে পরিবর্তন হয়ে গেলে সংখ্যাটি উল্টে যায়, তো 6/5 হবে। কাটাকাটি হয়ে যাবে, 6 6 কাটা গেল, 5 1-এ 5 দাঁড়ালো। তাহলে কি হবে এখানে, 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে 5 বার আছে। বোঝা গেল? তাহলে আজকের মতো এইটুকুই, আবারও পরের দিনে দেখা হবে তোমাদের সঙ্গে, আবারও নতুন কোনো অঙ্ক নিয়ে।